হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমার বউ রান্না করছে। তো বউ কি রান্না করছে আজকে আপনাদেরকে দেখাবো। সাবু, হ্যাঁ, তুমি আজকে কি রান্না করবে দেখাও সবাইকে। আমি আজকে শক্ত মুরগি রান্না করব, হচ্ছে ভুনা। ও, তাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি, দেখেন আমরা কি মুরগি রান্না করি। তো এটা হচ্ছে বড় লাল মুরগি, শক্ত মুরগি বলি। এটা হচ্ছে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে এখন আমি ভুনা করব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং আমার বউ আদা দিয়ে দিচ্ছে তরকারির মধ্যে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে। আর এখন এটাকে সুন্দরভাবে ভুনা করতে হবে, তাই তো? হ্যাঁ, আমাদের গ্যাসের সাউন্ডটা অনেক কম, কারণ এই সময় গ্যাস থাকে না আমাদের, খুবই কষ্ট রান্না করতে। তো আস্তে আস্তে এটা ভাজা ভাজা হোক। তো এখানে আমার আদা রসুন আর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ পাখি। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমরা ঝাল বেশি দিই, যে যার পরিমাণ মতো দিবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ ফাঁকি। তো আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, আমরা ঘরে এটা বানাই অনেক কিছু দিয়ে। তো সিক্রেট মশলা দিয়ে দিয়েছে। এখন আমার মশলা কষানো শেষ হয়ে গেছে, আমি মুরগিগুলো দিয়ে দিব। তো মুরগিগুলো দিয়ে দিচ্ছে, মশলা প্রায় কষানো শেষ। এখন মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নেবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার বউ রান্না করছে, এবং আমার বউর হাতের রান্না খুবই মজা হয়, অত্যন্ত অসাধারণ। এবং যা রান্না করবে একবার খেলে দ্বিতীয়বার বলবেন যে না, খুবই ভালো হয়েছে রান্নাটা। তো সবার দাওয়াত রইল, সবাই আমাদের এখানে চলে আসবেন নাকি? হ্যাঁ। সবাই তো আপন মানুষ। যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ একটু পরে মুরগিটা ভোনা হলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার মুরগিটা রান্না শেষ হয়ে গেছে, আমরা একটু পরে ভাত খাবো। আর তুমি কিছু বলে এখন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের রান্না কেমন লাগে, আমাদেরকে দেখতে কেমন লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ব্লগে দেখা হবে। তো লাল মুরগিটা এইভাবে ভুনা করেছে ঝাল ঝাল করে, এবং গরম ভাত দিয়ে ডাল দিয়ে খুবই মজা হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আবার কোনো ব্লগে দেখা হবে।